1999 সালে কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে পুত্রাজয়াতে সরকারের সব অফিস আদালত শিফট করা হয়। পুত্রাজয়া মালয়েশিয়ার এক ভবিষ্যৎ শহর পুত্রাজয়া। এই শহরে আজকে আমরা এসছি আর আপনাদেরকে দেখাবো এখানকার সব রোমাঞ্চকর সুন্দর সুন্দর জায়গাগুলো। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুত্রাজয়া মসজিদ, এখানের পুত্রাজয়া ব্রিজ, এছাড়াও থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়। সব কিছু থাকবে আজকের ভিডিওতে। So without further delay, let's jumping in the video. Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়াতে থাকি আর মালয়েশিয়ার একটা প্লেস হচ্ছে পুত্রাজয়া। পুত্রাজয়া হচ্ছে একটা পরিকল্পিত সিটি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে কিন্তু পুত্রাজয়া 25 কিলোমিটার দূরে। তো আমরা কিন্তু কুয়ালালামপুর থেকে এসেছি পুত্রাজয়া ঘুরতে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি পুত্রাজয়ার সিক্রেট গার্ডেন। তো যারা এখনও ভিডিওটা দেখেননি এখনই গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি মালয়েশিয়ার ট্রাভেল ভিডিও দেখতে এবং অন্যান্য দেশের ট্রাভেল ভিডিও দেখতে আমার সাথে থাকতে পারেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন যাতে করে যখন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আগের ভিডিওতে আমরা যেরকম দেখিয়েছি সিক্রেট গার্ডেন, আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুত্রাজয়ার মসজিদ। এটা অনেক নামি দামি একটা মসজিদ। এখানে মিজানুর রহমান, আজহারি, জাকির নায়েক ওনারা পর্যন্ত নামাজ পড়তে এসেছেন। আর এখানে কিন্তু একটা লেকও রয়েছে, লেকের ঠিক পাশে কিন্তু এই মসজিদটা। আমরা এখন সেই লেকটাও দেখতে যাব। আর এখানে কিন্তু রাজার বাড়িও রয়েছে। এছাড়া এখানকার যে সরকার, যত সরকারি অফিস আদালত বলেন যত কিছু রয়েছে সব কিছু কিন্তু পুত্রাজয়াতে আছে। যেহেতু আমি আজ প্রথমবারের মতো এসেছি পুত্রাজয়াতে, তাই আমার কাছেও কিন্তু সব কিছুই ছিল নতুন। প্রথমে মালয়েশিয়ান সরকার ছিল কুয়ালালামপুরে, কারণ কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। কিন্তু ওভার পপুলেশন ও বিভিন্ন ধরনের উন্নয়নজনিত কাজের কারণে মালয়েশিয়ান সরকার 1999 সালে পুত্রাজয়াতে শিফট হয়। আর এরপর থেকে পুত্রাজয়াতেই সব ধরনের সরকারি কার্যকলাপ শুরু হয়ে যায়। এখানের মসজিদটা দেখে না আমার খুব ইচ্ছা করছিল এখানে নামাজ পড়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত গাইজ আমরা সেটা পারবো না, কারণ প্রায় 12:30 বেজে গেছে রাতের। আর এখানের মসজিদে এখন ঢোকা যাবে কিনা আমি জানি না, যেহেতু ওয়াক্তও নাই কোনো নামাজের। কিন্তু দেখুন রাত 12:30 হলেও এখানে কিন্তু অনেক মানুষ আছে, দেখতে পাচ্ছেন এখানে ফুল জায়গাটাতে মানুষ কিন্তু ভর্তি। দেখেন সবাই হয়তো আমার মতোই ট্যুরিস্ট এখানে, তাই না? তো এখন আমরা দাঁড়িয়ে আছি পুত্রাজয়া স্কয়ারে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঠটা, এখানে রয়েছে মালয়েশিয়ার পতাকা সহ আরও 13টি রাজ্যের পতাকা। মালয়েশিয়া এক দেশ হলেও এখানে কিন্তু রাজ্য হিসেবে বিভক্ত রয়েছে এক একটা জায়গা। আর এখানে দেখতে পাচ্ছেন পুত্রা মসজিদ, কত সুন্দর দেখতে এই মসজিদ। তো আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি ভিডিও সবই করছিলাম বিভিন্ন পোজে, কিন্তু আমাদের নামাজ আর পড়া হলো না। এটা খুবই দুঃখের বিষয়, মনটা খুবই খারাপ লাগছিল। আর এই যে পুত্রাজয়া স্কয়ারের অপোজিট সাইডে কিন্তু রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস। এই জায়গাটা আসলে এত সুন্দর না, আমি আসলে দেখে আমার মন ভরছে না। আমার ইচ্ছা করছে সকালে আসবো রাতে যাব, এত লম্বা সময় ধরে হচ্ছে দেখব। আর এরপরে আমরা চলে আসছি কিন্তু লেকের পাড়ে, দেখতেই পাচ্ছেন এই তো আমরা লেকের পাড়ে যাচ্ছি। আর এই যে ব্রিজটা দেখছেন পুত্রা ব্রিজ, এই ব্রিজে কিন্তু অনেক অনেক মুভির শুটিংও হয়। একটা মুভির কথা বলছি, পরাণ যায় জ্বলিয়ারে মুভির যে গানটা, ওই গানটার কথা কি মনে আছে আপনাদের? যদি মনে থাকে সেই মুভির শুটিংও কিন্তু এই ব্রিজেই হয়েছিল। হচ্ছে আরো অনেকটা সময় এখানে থেকে যাই, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই ফিরে যাচ্ছি।